হোপ ইউ অল ডুইং ফাইন। আজকে একটা ব্যর্থ প্রেমের এবং একটা ব্যর্থ জীবনের গল্প বলবেন। তো জীবনটা এমন, একটা ভাইয়া ক্লাস 8-9 যখন পড়ে তখন কাপড়ের সেলসম্যান হিসেবে একটা দোকানে জয়েন করার পর সে কাপড় বিক্রি করতে করতে একটা কাস্টমারের সাথে তার একটা ভালো রিলেশন হয়ে যায়। ওই মেয়েটারে সে পছন্দ করতে শুরু করে, দেন তাদের ভিতরে ভালোবাসা হওয়ার পর মেয়েটা এমন সাইকো ছিল যে কোনো ফোন দেওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ করতে হবে, কোনো টেক্সট দেরি করলেই সে ব্রেকআপ করতে যেত মেয়েটা। এখন মেয়েটা জাস্ট হাসি তামাশা হিসেবে তার ইয়াটা নিছে, কিন্তু ভাইয়া এই রিলেশনটার বিষয়ে খুবই সিরিয়াস ছিল। মানে সে এতটাই সিরিয়াস ছিল যে সে কোনো কিছুর বিনিময়ে মেয়েটাকে হারাইতে চাচ্ছে না। পরে মেয়েটা এক সময় করলো কি, যে তার সম্পর্কটা সে ব্রেকআপ করতে যাচ্ছে। কেন যাচ্ছে? তাকে বাসা থেকে অনেক প্রেশার দিচ্ছে যে তাকে বিয়ে করতে হবে, তাই সে ব্রেকআপ করতে যাচ্ছে। এখন ছেলেটা বলতেছে আমি তোমার ছাড়া আসলে বাঁচা সম্ভব না, যদি তুমি আমাকে কয়েক মাস সময় দাও, আমি কিছু টাকা পয়সা জোগাড় করে তোমাকে নিয়ে পালায় যাব। তখন ওরা প্ল্যানিং করে পালায় যাবে কিভাবে। তো পালায় যাওয়ার জন্য সে কষ্ট মষ্ট করে 50,000 টাকা জমানত করছে। মানে কাপড়ের দোকানে তো মূলত 8,000-9,000 টাকা মানে বেতন দেয়। তখন সে করলো কি, তখন সে মানে 40-50,000 টাকা জোগাড় করার পর মেয়েটারে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আমার হাতে 50,000 টাকা আছে, চল আমরা আজকেই পালাই। তো মেয়েটারে নিয়ে জাস্ট পালায় গেছে। পালায় যাওয়ার পরে মেয়েটা মানে সংসার করার জন্য যা যা জিনিসপত্র কিনা দরকার সবকিছু ছেলেটা কিনছে। মানে 50,000 টাকার ভিতরে যা যা কিনা যায় সংসার করার জন্য, মানে তার সবকিছু কিনা হয়ে গেছে। এখন বিপত্তিটা হয় কখন? বিপত্তিটা শুরু হয় তখনই যখন এক সপ্তাহ পর ছেলেটার পকেটে আর টাকা থাকে না, মানে টাকাটা ফুরায় যায়। ওই মেয়ে তার বাবার মায়ের ফোন করে বলতেছে আমি অমুক জায়গায় আছি, তোমরা এসে আমায় নিয়ে যাও। এখন ছেলেটা মানে জানতো না যে তার ফোন থেকেই ফোন দিয়ে বলছে যে আমার ও আটকায় রাখছে, তোমরা এসে আমায় নিয়ে যাও। মানে মেয়ে মানুষ, দেখেন কিছু মেয়ে মানুষ কত খারাপ। মেয়েটা স্বেচ্ছায় ওর সাথে পালায় আসছে। তারপর আবার ওরই বাবারে ফোন দিয়া বলতেছে যে ও আমার আটকায় রাখছে, তোমরা এসে আমায় নিয়ে যাও। তখন ছেলেটা কিছু কইরা ওঠার আগেই ওর বাবা মা পুলিশ নিয়ে চলে আসছে ওরে অ্যারেস্ট করার জন্য। পরে ছেলেটা ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যায়। আর ছেলের যে বাবা মা ওরা আর ওরে ছাড়াইতে পারে নাই। মানে ছাড়াই নাই বলতে এরকম, তারা টাকা পয়সা জোগাড় করছে, কিন্তু সে অনেকবারই মেয়ের সাথে মিশতে নিষেধ করছে ছেলে যেহেতু উদ্ধত্ত বাড়ায় মানে ওই মেয়ের সাথে মিশছে, ওই মেয়ের সাথে সম্পর্ক বজায় রাখছে, তাই মানে মেয়েটারে ছাড়ে নাই। এই জন্য বাবা মা রাগ করে ওরে থানা থেকে ছাড়াই আনে নাই। এখন ছেলেটা প্রায় 1.5 বছর পর্যন্ত জেল খাটছে। জেল খাটার পর ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়েছে, সংসার করতেছে। সংসার করার পর তার ঠিক 3-4 বছর পর ছেলেটারও এদিক দিয়ে ছাড়াই দিছে। ছাড়াই দেওয়ার পরে তখন 3-4 বছর পর মেয়েটার সাথে হঠাৎ করে ওই ছেলেটা দেখা হয় মার্কেটে। কারণ ওই মেয়ের জামাই ধরে মানে রাস্তার মাঝখানে ওই মেয়েটা ধরে মারছে। তখন ছাড়াইতে যায় দেখে যে ওই ছেলেটার এক্স। তো এটা খুব অবাক করা বিষয় ছিল। তার চেয়ে যখন আমি বেশি অবাক হয়ে গেছি এটা যখন ছেলেটারে থানায় নিয়ে পুলিশ অনেক মারধর করে, তখন ওই রাত্রে ওই মেয়েটার বাসর করে। মানে ছেলেটা অ্যারেস্ট হওয়ার 3 দিনের দিন ওই মেয়ের বিয়েও হয়ে যায়, বাসরও হয়ে যায়। তখন ওই মেয়েটার মানে 2 বছরের যে সম্পর্ক ছিল ওই ছেলের সাথে, এই 2 বছরের সম্পর্ক 3 দিনের দিন ভুলে গেল ভাই। 3 দিনের ভিতরে ভুলে সে আবার আরেকজনের সাথে বাসর করতেও চলে গেছে। তো বিষয়টা খুব অবাক করা হইলো। এখন 3-4 বছর পর ও তো দেখে চিনা করছে। চিনার পর আস্তে মানে জামাই যখন ধরে মারধর করতেছিল তখন ওরা ছাড়াই দিছে। ছাড়াই দিয়া ও হাইটা চলে যাওয়া দর্শ মতন, তখন ওই মেয়েটা ওরা জামাইরে রেখা ওর কাছে এইসব মাপ চাইতেছে। তো মাপ চাইতেছে, তো সে আর কিছু বলে নাই, কারণ সেও তো আর বিয়েই করছিল, বিয়ে ছাড়া তো আর ওর সাথে থাকে না। তো ওর সাথে ডিভোর্স না হইয়া আবার ওরা অন্য জায়গায় বিয়ে করাইছে। বিয়ে দেওয়ার পর এখন আবার জামাই ধরে রাস্তা মারতেছে। তো ঘটনাটা আসলে খুব কষ্টের হইলেও অনেকটা মজার আমার কাছে। আমি অনেক মজা লাগছে মেয়েটার কাহিনীগুলো শুনে। তারপরে ছেলেটা প্রবাসে চলে যায়। মানে ও ভাবতেছে যে আমি যদি দেশে থাকি তাহলে কোনো না কোনো ভাবে ওর সাথে আমার সাথে আবারও দেখা হয়ে যাবে।
আর দেশের যে পরিস্থিতি ছিল, ওর হাতে কোনো কাজকর্ম ছিল না, টাকা ইনকাম ছিল না, রোজগার নাই। মানে রোজগার না থাকলে তো বোঝেন, বাবা মার কাছে তার সন্তানরা বোঝা হয়ে যায়। পরে ছেলেটা কি করলো, ছেলেটা বিদেশে চলে গেছে। বিদেশে চলে যাওয়ার পর এখন ছেলেটা যেহেতু প্রেমে একটা বড় ধরনের দাগা খাইছে, দাগা খাওয়ার পর সে মাসের পর মাস, বছরের পর বছর, এর ভিতরে 6-7 বছর চলে গেছে। 6-7 বছরের ভিতরেও তার বাবা মা একবারও বলে নাই যে বাবা তুই দেশে আয়, তোর আমার দেখতে ইচ্ছা করে, বা আয়সা তুই দেশে সবার সাথে ঈদ কর, বা ভাই তোর ভাই বোনের বিয়ে দিছি, আয় আয়সা জয়েন কর। বাবাও বলে নাই, তার মাও বলে নাই। তখন আমি একবার ভাইয়ারে বললাম যে ভাইয়া, পৃথিবীতে সকল মানুষের সম্পর্কের ভিতরে ফাটল ধরা যায়, ফাটল ধরে, কিন্তু বাবা মার সম্পর্ক ফাটল ধরে? পরে বললো যে আপু হ্যাঁ ধরে, এটা একটা লিসেন, এটা একটা পার্ট, আপনি এটা শিক্ষা নিতে পারেন। পরে আমি তার পরের গল্পটা শুনলাম যে ভাইয়া তারপর, তখন উনি বলল যে আমার বাবা মা আমাকে 7-8 বছর হয়ে গেছে, তারা আমার একবারও দেশে আসতে বলে না। তারা শুধু বলে আজকে বাড়ি করতে হবে, কালকে গাড়ি করতে হবে, পশু বোনের বিয়ে দিতে হবে, ভাইয়ের বিয়ে করাইতে হবে। মানে তাদের চাওয়া, তাদের চাহিদা পূরণ করতে 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 আমি এখন ক্লান্ত হয়ে গেছি। কারণ তার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, সে যত টাকা ইনকাম করে সব বাবা মার অ্যাকাউন্টে পাঠাইয়া দেয়। এখন 7 বছর পর, 8 বছর পর যখন ছেলেটা বলে যে আমি দেশে আসবো, তোমাদেরকে দেখতে ইচ্ছা করে, তো ওর মায় বলে যে বাবা দেশে আসার দরকারটা কি, ভিডিও কলেই তো সব হইতেছে, তো দেশে আসার তো দরকার নেই। তখন ও রীতিমতো অবাকই হয়ে যায় যে আসলে নারী জাতি কি বিশ্বাসঘাতক, আর পৃথিবীতে কোনো মানুষ বিশ্বাসঘাতক না। তখন এই কথা বলার পরে তো আমি আপনার বাবাকে বলছে বাবাও চায় না আমি দেশে আসি। কেন দেশে আসি? কারণ আমি যদি দেশে আসি তাহলে তো টাকার মেশিন, এই মাসে টাকাটা একটু কম হয়ে যাবে না, যে 2-3 মাস আমি দেশে থাকবো, সেই 2-3 মাস তো আমি ইনকাম করতে পারবো না, এটা তারা মেনে নিতে পারতেছে না। তখন সে বলল যে আমার বাবা বোঝে আমার ছোট ভাই উপযুক্ত হয়ে গেছে, তারে বিয়ে করাইতে হবে, ছোট বোন উপযুক্ত হয়ে গেছে, তারে বিয়ে দিতে হবে, কিন্তু আমার বাবা মা কি আমাকে কখনো চোখে দেখে না? আমারও তো বয়স শেষ হয়ে যেতেছে, আমারও তো একটা উপযুক্ত বয়সের মেয়েদের বিয়ে করানো উচিত বা বিয়ে দেওয়া উচিত। আমি কখন কি করছি না করছি তার উপরে এখনো তারা আমাকে জাজ করে, তারা এখনো আমাকে ওই কথার উপরে, ওই ঘটনার উপরে জাজ করে। তাহলে এই যে বছরের পর বছর আমি এতগুলা টাকা পাঠাইলাম, এত কিছু করলাম, বাড়ি গাড়ি এটা সেটা, তাহলে আমার কি পুরো জীবনটাই ব্যর্থ? তখন আমি ভাইয়ারে বললাম যে ভাই আসলে ব্যর্থ বলতে আমি আসলে কি বলবো, কি বলে তার সান্ত্বনা দিব ওটা বুঝতে পারতেছিলাম না। পরে হলো কি, পরে লোকটা দেশে আসলো, 7-8 বছর পর দেশে আসছে। আসার পর তার মা বাবা কেউ খুশি না। পরে সে বন্ধু বান্ধবের বাসায় বেড়ায় 15-16 দিন পর আবার চলে যায়। সে কিন্তু 3 মাসের ছুটি নিয়ে দেশে আসছিল। এই রিসেন্ট 27-এর আগের দিন সে দেশের বাহিরে আবার চলে যায়, ব্যাক করে। তো তার জীবনটা মানে ব্যর্থতা কোন পর্যায়ে আছে আসলে এটা আমি বুঝাই বলতে পারবো না। একটা মানুষের জীবনে ব্যর্থতা থাকে, তাই বলে এত ব্যর্থতা, এ কেমন ব্যর্থতা? এটা এইসব জীবনের গল্পগুলো আসলে সহ্য করার মতো অ্যাবিলিটি নেই। যে মানুষের সাথে এই ঘটনাগুলো ঘটে একমাত্র তারাই জানে এটার ওজন কত বেশি। মানুষের একটা পক্ষ খারাপ হয়, হয়তো গার্লফ্রেন্ড ছেঁকা দিচ্ছে সেটা মানে নেওয়া যায়, কিন্তু নিজের লোক, নিজের পরিবার, নিজের ভাই বোন, নিজের মা বাবা, তারা কেমন এমন করে? শুধু টাকা পাঠাও আর টাকা পাঠাও, টাকাই পারে তোমার জীবনের সব রং রঙিন করে দিতে।